তো সেই দান যদি কোনো বৈষ্ণবকে দান করা যায় তাহলে শতগুণ ফেরত পাওয়া যায়। দেখুন, সমপরিমাণ আর এটা হচ্ছে শতগুণ ফেরত পাওয়া যায়। কিন্তু যদি কোনো শুদ্ধ বৈষ্ণব বা যিনারা সংসার এই বন্ধন থেকে মুক্ত পুরুষ আর কি, তিনাদের কাছে যদি এই কোনো কিছু দান করা যায় তাহলে বলছে এই জড় বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এই দানের মহিমা আছে। দান আমরা হয়তো পয়সা করি আছে, অনেকে দান করে যাচ্ছি, দান সেরকমভাবে করলেও হবে না। জায়গায় যদি দান করা যায় তাহলে আমরা মানে তার সঠিক ফলটা আমরা লাভ করতে পারব। সেজন্য যারা দান করতে চান আপনারা গুরু মহারাজের হাতে দান করতে পারেন। তিনি শুদ্ধ বৈষ্ণব, শ্রীধাম মায়াপুর থেকে এসেছেন। তাহলে আমাদের অনন্ত কোটি ফল তো লাভ হবে, আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারব। সেই দানের মধ্যে আবার বলা হয়েছে যে অর্থ করি, সোনা দানা, টাকা পয়সা ইত্যাদি চাইতে যদি কেউ এই যে ভগবানের গ্রন্থ দান করেন, এটা হলো শ্রেষ্ঠ দান। এটা আপনারা দান করতে পারেন। আর আপনাদের এখানে এই যে অনুষ্ঠান হচ্ছে, আপনারা বলছেন ভালো লাগছে, এটা ভালো লাগারই কথা। নিত্য কীর্তন সহযোগে এই যে ভজন কীর্তন হচ্ছে, এটা ঠিকই। কিন্তু এই ভালো লাগার সঙ্গে সঙ্গে আরও ভালো লাগবে যদি আপনারা যারা যারা এখনও এই ভক্তিময় জীবনযাপনে অংশগ্রহণ করেননি বা করছেন না, তারা যদি সকলে মিলে এই ভক্তিময় জীবনযাপন করেন, তাই নাকি? তো এখনো যারা মালায় জপমা হরিনাম করছেন না বা জপমালা সংগ্রহ করেননি, ভক্তি জীবনের আশ্রয়ে আসেননি, তাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা এখানে একটা স্টল দেওয়া হয়েছে, সেখান থেকে জপমালা জপব্যাগ সংগ্রহ করুন এবং হরিনাম জপ কীর্তন শুরু করুন। আপনাদের আসবে, আপনাদের এই মনুষ্য জীবনকে ধন্যাতে ধন্য করে তুলবে। তাহলে এই অনুষ্ঠান করা সার্থক হবে। দীপ্তিমান গৌরাঙ্গ প্রভু, অদ্বৈত প্রভু, আপনারা টেজে চলে আসুন। তো আপনারা যারা যারা এখনো ভক্তি জীবন অনুশীলন করেন, কারণ শাস্ত্রে এগুলো উল্লেখ করা আছে, এই যে অনুষ্ঠান এটা কোনো জাগতিক অনুষ্ঠান নয়, এটা কোনো অর্কেস্ট্রা বা কোনো ফাংশন বা বাইরের কোনো সম্মেলন এই ধরনের অনুষ্ঠান নয়, সম্পূর্ণ পারমার্থিক অনুষ্ঠান। কারণ এই পারমার্থিক অনুষ্ঠান কেন করা হচ্ছে? দেখুন, আমরা অনন্ত কাল ধরে এই সংসার সমুদ্রে ভেসে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে আমরা খারাপ আছি, কিন্তু আমরা কিন্তু খারাপ এবং দুঃখ কষ্ট আমরা বিভিন্ন এই পারমার্থিক অনুষ্ঠান যদি করা যায় তাহলে কি হয়? তো যদি এই যে পারমার্থিক অনুষ্ঠান করে একটা মানুষকে এই পারমার্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে জগতের সবচাইতে ভালো কাজ। তো এই সকল অনুষ্ঠানের মাধ্যমে দেখুন আমাদের চিত্তবৃত্তি পবিত্র হয়, শুদ্ধ হয় এবং মানুষের ভিতরে ভাবান্তর ঘটে। ভাবান্তর বলতে গেলে আমি একভাবে আছি, সেখান থেকে আবার এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। তো এই জন্য এই অনুষ্ঠানের গুরুত্ব আছে। আমি এখানে আসলাম, হয়তো নৃত্য কীর্তন করলাম বা আনন্দ করলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম, এই জন্য এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান করে যদি আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, তবে এই অনুষ্ঠান করা সার্থক। এবং যারা যারা এখানে বহু পয়সা খরচ করে এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের শ্রম সার্থক, অর্থ সার্থক, যদি এখান থেকে মানুষ এই ভক্তি জীবনে অগ্রসর হয়। কারণ এটা ভক্তি জীবনের মানে ভক্তি কৃষ্ণ ভাবনামৃত অনুষ্ঠান। আর এই যে কৃষ্ণ ভাবনামৃত, এই কৃষ্ণ ভাবনামৃত যে শিক্ষা, সেই শিক্ষা প্রদান করছেন কারা? যারা মঠ মন্দিরে আচার্য আছেন, তাই তো? জগৎ সংসারে যেমনি স্কুল কলেজ আছে, সেই স্কুল কলেজে যেমনি শিক্ষক আছে। তো এই পারমার্থিক শিক্ষা কেন্দ্র হলো মঠ মন্দির। আর এই মঠ মন্দিরের যিনারা আচার্য, তিনারা হচ্ছেন সেই পারমার্থিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক। তো সেই রকমই একজন শিক্ষক, সেই রকমই একজন আচার্য আমাদের সামনে আর কিছু সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন। ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য পরমহংস শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, যিনি এই ভারতবর্ষে এবং ভারতবর্ষের সর্বত্র এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী যেসব দেশ আছে সেই সব দেশে সর্বত্র পরিভ্রমণ করে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন। তো এইরকম একজন শুদ্ধ বৈষ্ণবের আবির্ভাব মানে এখানে আগমন ঘটেছে। তা আমরা যদি তিনার সঙ্গটা লাভ করতে পারি, তিনার শিক্ষাটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে এবং অনুষ্ঠান করা সার্থক হবে
সকলের শ্রম সার্থক হবে, তাই না? সেজন্য আমাদের সকলকে এই ভাবনাগুলো বুঝতে হয়। আমি জগৎ সংসারে আর 5টা প্রাণীর মতো আমরা খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, কিন্তু এইভাবে যদি জীবন আমরা অতিবাহিত করি তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নাই। আমাদের এই মনুষ্য জীবন আমরা হয়তো মনে করছি যে 70-80 বছর, 100 বছর তো কেউ বাঁচছে না, বেঁচে থাকবে অনেক দিন, কিন্তু ক্ষণিকের জন্য। এই পৃথিবীতে আমরা আছি এটা ক্ষণিকের জন্য, ক্ষণিকের অতিথি মাত্র। কিন্তু এই ক্ষণিকের জীবনযাপনে যদি আমরা জীবনটাকে সুখময় করতে পারি এবং ভগবত সেবায় লাগাতে পারি পরবর্তী জন্মে, তাহলে আবার একটা আমরা মনুষ্য জীবনের সুযোগ পাব। কিন্তু যদি আমরা এই আহার নিদ্রা ভয়মৈথ ইত্যাদি এই 4টি কর্ম করে যদি আমরা আমাদের জীবনকে ভাসিয়ে দিই, তাহলে পরবর্তী জন্মে যে আবার কি হব তা ভগবানই জানে। এই জন্য বুদ্ধিমান জীব মহাপ্রভু বলেছেন যে আমার এই আন্দোলন, যে সংকীর্তন আন্দোলন, সেই আন্দোলনে সুমেধা সম্পন্ন ব্যক্তিরা যোগদান করবে। যারা সুমেধা সম্পন্ন, সুমেধা বলতে গেলে মেধা মানে জ্ঞান, আর সু মানে ভালো, যাদের বিচক্ষণ বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, সুস্থ বুদ্ধি আছে, তারাই একমাত্র এই সংকীর্তন যোগকে অংশগ্রহণ করবে। আমরা হয়তো মনে করি জগৎ সংসারে অনেকে অনেক জ্ঞান বুদ্ধি টাকা পয়সা আছে, তাকে আমরা জ্ঞানী বলছি। স্কুল কলেজের অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু বলা হয়েছে যে এই যদি স্কুল কলেজের ডিগ্রি থেকেও যদি তার স্বাস্থ্যজ্ঞান না থাকে তাহলে তাকে বুদ্ধিমান বলা হয়নি। শাস্ত্রে বলা হয়েছে যে যদি এই কৃষ্ণ জ্ঞান থাকে এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে যদি কৃষ্ণ জ্ঞান থাকে, মানে কৃষ্ণ জ্ঞান বলতে আমি কে, ভগবান কে, কেন আমি এই জগতে এসেছি, এই যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এই জ্ঞান যদি মানুষের ভেতরে থাকে তাহলে তাকে বলা হয়েছে মহাজ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি, জগৎ সংসারে জ্ঞানী অনেক আছে, কিন্তু মহাজ্ঞানী ব্যক্তি বলা হয়েছে তাকে। কিন্তু আমরা অনেক ডিগ্রিধারী বা অনেক স্কুল কলেজে শিক্ষা লাভ করেছি, কিন্তু যদি আমাদের ভিতরে কৃষ্ণ জ্ঞান না থাকে তাহলে আমাদেরকে জ্ঞানী বলা হয়নি। উদাহরণস্বরূপ, যেমনি যদি আমরা 1 লক্ষ লিখি তাহলে 1 ডান দিকে 5টা শূন্য, তো এই 1টা হচ্ছে কৃষ্ণ। যদি 1টা মুছে দেওয়া যায় তাহলে এই শূন্যের কোনো দাম নেই। এই জাগতিক ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেছেন যে পরে কেন লোকে কৃষ্ণ জানিয়ে লাগে। তো এই জাগতিক শিক্ষাগুলো সেরকম সুন্দর মতো, যদি তার সঙ্গে কৃষ্ণ যুক্ত হয় তবেই সেটাকে জ্ঞান, মহাজ্ঞান বলা হয়েছে। তা আমরা আসুন সকলে এই হরিনামের আশ্রয় গ্রহণ করি এবং আমাদের জীবনকে ধন্য করে তুলি। এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করে আমরা যেখান থেকে এসেছি সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন, যেখানে কৃষ্ণ, আমরা সব কৃষ্ণ থেকে এসেছি, আবার সেই কৃষ্ণলোকে আমরা ফিরে যাই, তবে আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। এবং এই যে এই কৃষ্ণ ভাবনামৃত যে অনুষ্ঠান করা সব সার্থক হবে। হরে কৃষ্ণ। তো যারা এখনো, আবার অনুরোধ করবো, যারা জপমালায় নাম জপ করছেন না, কারণ মহাপ্রভু আমাদের সকলকে আদেশ করে গেছেন যে শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যিনি কৃষ্ণ ভজছেন তার মহাভাগ্য। আবার কি বলবেন? শোনো মিশ্র কহিলা এই মহামন্ত্র, ইহা সবে হরিয়ালির বন্ধু, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে দেখি না আর। এটা চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন। এই হরিনাম যদি আপনি যে কোনো অবস্থায় আপনি যদি জপ করেন তাহলে তার ফল আপনারা লাভ করতে পারবেন, এটা নিশ্চিত। এবং আমরা এই জগৎ সংসার থেকে আমি কে, ভগবান কে, এই বিষয়ের যে সমস্ত জ্ঞান তখন সেই জ্ঞানের তবেই আমার জীবন, তখন সেদিন থেকে আমার এই মনুষ্য জীবন শুরু হবে। এখন তো আমরা 8-5টা প্রাণীর মতো ঘুরে বেড়াচ্ছি। সেই জন্য আমরা সকলকে অনুরোধ করবো, আপনারা জপমালা সংগ্রহ করুন, হরিনামের আশ্রয় গ্রহণ করুন, নিজের জীবনকে। হরে কৃষ্ণ। তখন নাচকা ভক্ত সঙ্গে কর সংকীর্তন, প্রদীপ পাবন গৌরী তার সন্ধ্যারতি হবে এবং তারপরে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আসবেন এবং আপনাদের সামনে তিনি বীর্যবতী হরিকথা পরিবেশন করবেন। আপনারা সকলে থাকবেন এবং তারপরে যদি সময় সুযোগ থাকে তাহলে বড় পর্দায় রঙিন চলচ্চিত্র দেখানো হবে, কিভাবে সারা বিশ্বে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যরা কিভাবে হরিনাম প্রচার করছে তা দেখানো হবে এবং তারপরে সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা। আসুন সকলে মিলে